আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৩২তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক ও শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় অহনার শাশুড়িমা ফোন করে অহনার মাকে জিজ্ঞেস করছেন, কি হয়েছে, সবটা পরিষ্কার করে বলুন। তখন অহনার মা অবাক করা একটা কথা বলেন, অহনা এখানে নেই। এই কথা শুনে শাশুড়িমা রেগে যান। তিনি বলেন, আপনি নিজের মেয়েকে একদিনও রাখতে পারলেন না? ভাবুন, আমরা কত কষ্ট করে ওকে সামলেছি, ওর জন্য কত অপমান সহ্য করতে হয়েছে আমাদের। অহনার মা তখন সত্যিটা জানান, ও ৬ মাস আমার কাছে থাকতে চেয়েছিল, কিন্তু আমি রাখতে পারিনি। ও শ্বশুরবাড়ি ফিরতে চাইছিল না। এই কথা শুনে সবাই আরও অবাক হয়ে যায়। শাশুড়িমা চিন্তিত হয়ে জিজ্ঞেস করেন, তাহলে এখন কোথায় গেছে ও? অহনার মা বলেন, ও কিছু বলেনি, শুধু বলেছে ওর স্বামী ওর সাথে থাকতে চায় না। এরপর তিনি সতু মামার কথাও জানান, অহনা সম্ভবত তার কাছেই গেছে। ফোন কেটে যাওয়ার পর শাশুড়িমা হতাশ হয়ে বলেন, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, ভেতরে ভেতরে এত কিছু চলছিল। এদিকে দৃশ্য পাল্টায়, অহনা সতু মামার বাড়িতে। অহনা চোখে জল নিয়ে বলে, মামা, আমাকে ক্ষমা করে দিন, আপনাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিলাম। মামা হেসে বলেন, এই সব ছেড়ে দাও, আগে বলো সকাল থেকে কিছু খেয়েছ? অহনা লজ্জা পেয়ে বলে, না, কিন্তু আমি রান্না করব। মামা বলেন, এখানে তো কিছুই নেই, চলো বাজারে যাই, তারপর বাইরে খেয়ে আসি। এই কথা শুনে অহনার চোখ ভিজে যায়। সে বলে, আপনি না থাকলে আজ আমি কোথায় থাকতাম জানি না। মামা স্নেহ করে বলেন, সত্যির পথে থাকলে ভগবান ঠিক পথ দেখান। এখন থেকে মন দিয়ে পড়াশোনা করবে, আমি রুটিন করে দেব। অহনা হাসি মুখে বলে, আপনি পাশে থাকলেই আমি সব পারব। এদিকে শ্বশুর বাড়িতে অন্য পরিবেশ। বউরা আলোচনা করছে, অহনা আর ফিরবে না। শাশুড়িমা বলেন, ছোটু আসুক, আমি ওর কাছ থেকে সত্যিটা জানব। বড় বউ বলে, অহনা মিথ্যা বলবে না। কিন্তু শাশুড়িমা এখনও দ্বিধায়, যদি কিছু হয়ে থাকে তাহলে আমাদের বলল না কেন? এরপর তারা সতু মামার খোঁজ বের করে। মিতা ফোন করে নিশ্চিত হয় অহনা সত্যিই সেখানে আছে। ঠিকানাও জেনে নেয় এবং ঠিক করে, কাল আমরা সেখানে যাব। এদিকে বাড়িতে উত্তেজনা বাড়তেই থাকে। অর্জুনকে বলা হয়, চলো অহনাকে নিয়ে আসি। কিন্তু অর্জুন সরাসরি না বলে দেয়, আমি যাব না। তার মা অবাক হয়ে বলে, এই মেয়েকে বিয়ে করার জন্য তুই কত কিছু করেছিলি? অর্জুন রাগে বলে, হ্যাঁ, কিন্তু ওর আসল স্বভাব আমি জানতাম না। আমি যা নিষেধ করেছি ও সবই করেছে। পাশ থেকে পিসি আগুনে ঘি ঢালে, ও আমাদের পরিবার ভেঙে দিয়েছে। কিন্তু মেজ বউ প্রতিবাদ করে, না, ও সবসময় সবাইকে ঠিক পথে আনতে চেয়েছে। এরপর শুরু হয় তর্ক বিতর্ক। পরিবারের ভিতরের চাপা ক্ষোভ যেন একে একে বেরিয়ে আসে। এদিকে সতু মামার বাড়িতে শান্ত পরিবেশ। মামা অহনাকে বলেন, ওরা যদি তোকে নিতে আসে, তুই কি যাবি? অহনা দৃঢ় গলায় বলে, না মামা, আমি ওই বাড়ি ছেড়েছি ফিরে যাওয়ার জন্য না। অন্যদিকে বাড়িতে মিলি আবার অর্জুনকে জিজ্ঞেস করে, তুই কি ওকে আনতে যাবি? অর্জুন এবার স্পষ্ট করে দেয়, আমি জীবনে দ্বিতীয়বার ওকে আনতে চাই না। শাশুড়িমা হতাশ হয়ে বলেন, তাহলে কি হবে এখন? অর্জুন ঠান্ডা গলায় বলে, এটাই আমার ফাইনাল ডিসিশন, আমি অহনার সাথে থাকতে চাই না। এই সিদ্ধান্তে পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে অহনা নিজের নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছে। দুই দিকেই শুরু হয়েছে এক নতুন লড়াই। এবং ঠিক এই টান টান মুহূর্তেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।